welcome sir. Today I am starting another new chapter from class 3, that is 6.3 math. This is the math. Open up the 6.3. Today my neck is so paining, that's why I am using this belt. So please cooperate with me and let's start the chapter. Okay. So now we start that 6.3. One number. So কি বলেছে, population of a village is এত, মানে total populationটা হচ্ছে এত, out of them 4268 is population হচ্ছে man, এতজন হচ্ছে man মানে ছেলে, তাহলে women কতটুকু, তাহলে কি করব, সাবট্রাকশন, total population in village, আমি মুখে মুখে বলে বলে লিখছি, টোটাল পপুলেশন ইন ভিলেজ 8885, টোটাল পপুলেশন ইন ভিলেজ 8885, নাম্বার অফ পপুলেশন অফ men equal to 4268, 4268, नीचे टान सबट्रैक्ट चिन्ह, therefore total population of women equal to minus 5 যেহেতু ছোট এটাকে 15 করব, ঠিক আছে, 8 থেকে 5 17, 7, এটাকে কাটলে কত হবে 7, 6 থেকে 1 কাটলে কত হয় 1, দেন 2 থেকে 8 সেটা হবে 6, 4 থেকে 8 সেটা হবে 4, 4617, 4617, 4617, 4617, 4617, তাহলে আনসারটা কি হবে, আনসারটা লিখছি, there are 4617 women in the village. আমি বলছি পুরোটাকে রিপিট করছি, আমি আজকে অ্যাকচুয়ালি সাউন্ডটা খুব আস্তে আস্তে কেন করছি, আমার ঘাটটা ব্যথা করছে, তার জন্য আমি তোমাদেরকে সেই আস্তে আস্তে আমি তোমাদেরকে ট্রিট করছি। যাই হোক, আমি বলে দেবো, মুখে বলে দেবো, সেটা আগে ভালো করে ফলো করে নাও, ঠিক আছে। এখানে কি দেওয়া আছে, টোটাল পপুলেশন, মিলিয়ে নাও, টোটাল পপুলেশন ইন ভিলেজ 8885, টোটাল পপুলেশন ইন ভিলেজ 8885, নাম্বার অফ পপুলেশন অফ ম্যান সেটা হচ্ছে 4268, 4268, therefore এখানে therefore একটা চিহ্ন দেবে, মানে তিনটা ডট দিয়ে, যেটা therefore মানে টোটালের আগে যেটা, টোটাল পপুলেশন অফ ওমেন, সাবট্রাক্ট চিহ্ন দিয়ে মাইনাস করলে হয় 4617, সাবট্রাক্ট চিহ্ন দিয়ে এটাকে মাইনাস করলে সেটা হবে 4617। এরপর লিখবো কি আনসার, there are 4617 women in the village, there are 4617 in the village, there are 4617 women in the village, ঠিক আছে। এটাকে আরেকবার তোমরা রিপিট করে তোমরা রিভাইন্ড করে শুনে নিও, সাথে আমি প্রত্যেকটা অঙ্ক করার পর আমি এটার ছবিটাও তুলে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, বা এই ভিডিওটার সাথে আমি অ্যাড করে দেবো, এই ভিডিওর সাথে আমি অ্যাড করে দেবো, সেখান থেকেও তোমরা পজ করে সেখান থেকে তোমরা লিখতে পারবে, ঠিক আছে। আপাতত নেক্সট 2 নম্বর অঙ্কটা বলেছে, দ্য সাম অফ 2 নাম্বার, মানে দুটো নাম্বারের যোগফল হচ্ছে 7658, ইফ ওয়ান অফ দ্য নাম্বার, যদি একটা নাম্বার হয় এত 4789, তাহলে হোয়াট ইজ দ্য আদার নাম্বার, কি করব, সেটাকেও কি করব আমরা সাবট্রাক্ট করব,
2 নাম্বার। ঠিক আছে, লিখবো sum of two number is, কত হচ্ছে sum of two number? 7658, 7658। if the one number is, একটা নাম্বার যদি কত হয় 4789, 4789, therefore the other number is মাইনাস চিহ্ন, এটাকে কি করবো 18, 9 থেকে 18 9, এটাও কি করবো, এটা ছোট আছে তাহলে 15টাকে কাটলে কত হবে 14। ঠিক আছে, 15টাকে কাটলে 14 হয়, তাহলে কত হয় 8 থেকে 14, সেটা হচ্ছে 6। এটাকে কাটলে কত হবে, 6 কে কাটলে এটাও হবে 15, 7 থেকে 15 8, তারপর এটাকে কাটলে কত হবে 6, 4 থেকে 6 হচ্ছে 2, 2869, 2869। ঠিক আছে, সো আনসার দিয়ে রাখবো the other number is 2869, the other number is 2869। আমি দুটো অঙ্ক করেছি, এই দুটো অঙ্কের আমি ছবিটা তোমাদেরকে তুলে দিয়ে দেবো। তো বিফোর আমি ছবিটা তোলার আগে তোমরা 1 মিনিট একটু দেখে নাও, আমি তোমাদেরকে ততক্ষণ অঙ্কটা একটু বুঝিয়ে দিচ্ছি। অঙ্কটা একটু বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো কি লেখা আছে 2 নাম্বার অঙ্কটা। সাম অফ টু নাম্বার হচ্ছে 7658, সাম অফ টু নাম্বার হচ্ছে 7658, নিচে হচ্ছে if the one number is 4789, if the one number is 4789, therefore the other number is, therefore the other number is, সেটা হবে 2869। ঠিক আছে, 2869, নিচে রাখবো কি the other number is, আনসার মাইনাস করার পর সাবট্রাক্ট করার পর কত আসছে 2869, 2869 হচ্ছে এটার আদার নাম্বার। ঠিক আছে, আমি আবার রিপিট করছি, প্রথম অঙ্ক থেকে বলছি, তোমরা অঙ্কটাকে মিলিয়ে নাও। টোটাল পপুলেশন ইন ভিলেজ সেটা হচ্ছে 8885, নাম্বার অফ পপুলেশন অফ ম্যান সেটা হচ্ছে 4268, দেয়ারফোর টোটাল পপুলেশন অফ ওমেন হচ্ছে 4617, দেয়ারফোর টোটাল পপুলেশন অফ ওমেন হচ্ছে 4617। নিচে লিখবো দেয়ারফোর দেয়ার আর দ্য 4617 ওমেন ইন দ্য ভিলেজ, আনসার হচ্ছে 4617 ইন দ্য ভিলেজ। ঠিক আছে, মাইনাস করার পর 2 নম্বর অঙ্কটা হচ্ছে সাম অফ দ্য টু নাম্বার ইজ এত 7658, if the one number is 4789, যদি একটা নাম্বার যদি হয় 4789, therefore the other number is 2869, other number is 2869, সেটা মাইনাস করার পর চলে এসছে এটা, the other number is, আনসারে গিয়ে লিখবো 2869। এবার আমরা বোর্ডটাকে ইরেজ করে দেবো। ঠিক আছে, তোমাদের ফার্দার আমি ছবিও পাঠিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট তোমাদের নেক্সট অঙ্ক হচ্ছে আসিফ নামে একটা ছেলে, আসিফ আর্ন 7000 টাকা পার মান্থ, মানে প্রত্যেক মাসে সে 7000 টাকা ইনকাম করে, অ্যান্ড এক্সপেন্স এবং খরচ করে ₹3587 পার মান্থ, এবং প্রত্যেক মাসে সে খরচ করে 3587 টাকা। হোয়াট ইজ দ্য মান্থলি সেভিং, তাহলে বাকি যে টাকাটা রয়ে থাকবে সেটাই তার মান্থলি সেভিং। তাহলে কী করে বের করবো বাকিটা, সেটা হচ্ছে সাবট্রাক্ট। তাহলে কী লিখবো, 3 নম্বর
দিয়ে আসিফ earn money per month, MONTH, per month, MONTH, rupees, কত 7,000, rupees 7,000, ঠিক আছে, rupees 7,000, আশিস earn money per month, rupees 7,000, নিচে লিখবো he expense money per month, rupees কত হয় 3587 টান minus, therefore he saves money per month, কত হবে দেখো 0টা কাটলে 10 হয়, এই 0টা কাটলে হবে 9, এই 0টা কাটলে হবে আমাদের আবারও 9, এটা কাটলে আমাদের কি হবে 6, মানে 7 থেকে 10 3, 8 থেকে 9 1, 5 থেকে 9 4, 3 থেকে 6 3, rupees 3413, 3413, therefore আনসারটা লিখবো আসিফ সেভ মানি রুপিস, এটা আনসার দিই, সেভ মানি রুপিস 3413 পার মান্থ, ঠিক আছে, এটা তো লিখলাম, আমি এটাকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, এবং তোমরা সাথে সাথে আমি জানি না কতটুকু লিখেছো সেটা এবার আস্তে আস্তে লিখো, আমি বলছি আস্তে আস্তে লিখে আমি বলছি। আসিফ earns, EARNS, Asif earns money, MONEY, money per month, PER, per month. Asif earns money per month, rupees 7,000. लिखना all okay. Next line, he expense, EXPENSE, he expends money per month, he expends money per month, rupees 3587, rupees 3587, ঠিক আছে, therefore he saves money per month, therefore he saves money per month, দিয়ে বড়টা থেকে ছোটটা মাইনাস করব, করার পর এসছে आंसर 3413, 3413, आंसर কি লিখবো, आंसर দিয়ে আসিফ সেভ মানি রুপিস 3413 per month, আসিফ সেভ মানি রুপিস 3413 per month। এবার 4 নম্বর অঙ্ক, আমি এই অঙ্কগুলিরও ছবি তোমাকে পাঠিয়ে দেবো তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে, আগে অঙ্কটা তোমরা করে নেবে, বুঝে নেবে, সেখান থেকে এরপর আমি ছবিটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। 4 নম্বর কি বলেছে, 4 নম্বর অঙ্কটা, 7018 স্টুডেন্ট ভিজিটেড এ মিউজিয়াম ডিউরিং দশেরা হলিডে, দশেরার দিন এতটা স্টুডেন্ট মিউজিয়ামে গেছে, আউট অফ দিস এর মধ্যে এতজন হচ্ছে ছেলে, হাউ মেনি ভিজিটেড দ্য মিউজিয়াম, হাউ মেনি গার্লস, তাহলে বাকিগুলো হচ্ছে মেয়ে, বাকিগুলো হচ্ছে মেয়ে, ছেলেরা গেছে 3539, ছেলেরা গেছে 3539, তাহলে মেয়েরা বাকিগুলো, তাহলে বাকি মেয়েরা কতজন ওই দিন গেছে, লেখো নাম্বার অফ স্টুডেন্ট ভিজিটেড ইন মিউজিয়াম, দেখব নাম্বার অফ স্টুডেন্ট visited in museum,
কত, মিউজিয়ামে কত গেছে 7018, 7018। তারপর লিখবো নাম্বার অফ বয়েজ ভিজিটেড ইন মিউজিয়াম, সেটা হচ্ছে নাম্বার অফ বয়েজ ভিজিটেড, সেটা হচ্ছে 3539, 3539 টান দিলাম সাতটা। therefore number of girls visited in museum সেটা হচ্ছে 8 কে 18, 10 9 6, 9 থেকে 18 9, 3 থেকে 10 7, 5 থেকে 9 4, 2 থেকে 6 3, 3479, 3479। এবার আনসারটা লিখছি, টোটাল 3479 girls visited in museum। তো আমি বলে দিচ্ছি কি হবে, এটা 2 নম্বরটা কি লেখা আছে, নাম্বার অফ স্টুডেন্ট ভিজিটেড ইন মিউজিয়াম সেটা হচ্ছে 7018, নাম্বার অফ স্টুডেন্ট ভিজিটেড ইন মিউজিয়াম 7018। এরপর হচ্ছে নাম্বার অফ বয়েজ ভিজিটেড ইন মিউজিয়াম সেটা হচ্ছে 3539, সেটা হচ্ছে 3539। এর নিচে হচ্ছে নাম্বার অফ গার্লস ভিজিটেড ইন মিউজিয়াম সেটা হচ্ছে 3479, নাম্বার অফ গার্লস ভিজিটেড ইন মিউজিয়াম সেটা হচ্ছে 3479, 3479 সেটা মাইনাস করার পর এসছে, ঠিক আছে 3479। আনসারে লিখবো therefore টোটাল এত গার্লস ভিজিটেড ইন মিউজিয়াম, টোটাল এত গার্লস ভিজিটেড ইন মিউজিয়াম, ঠিক আছে। এবার আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি, বোর্ডটাকে মুছে দিচ্ছি, তোমাদেরকে এই অঙ্কগুলো ছবি আমি পাঠিয়ে দেবো। সো এরপর হচ্ছে আমাদের যেটা বলেছে 5 নম্বর, কি বলেছে, ইন এ কলেজ লাইব্রেরি দেয়ার আর এত বুকস অন 2 সাবজেক্ট, দুইটা সাবজেক্টের এতটা বুক, সায়েন্স এন্ড সোশ্যাল সায়েন্স, আউট অফ দিস এতটা হচ্ছে সায়েন্স বুক, এর মধ্যে এতগুলি সায়েন্স বুক, তাহলে কয়টা সোশ্যাল সায়েন্স বুক, সেটা সোশ্যাল সায়েন্স বুক বের করতে লাগবে। 5 নম্বর, টোটাল নাম্বার অফ total number of 2 books equal to total number of 2 books equal to হচ্ছে 5871, out of this number of science book, out of this number of science book সেটা হচ্ছে 3118, 3118 টার্ম মাইনাস চিহ্ন, therefore number of social science book, social science book দিয়ে কী করবো, মাইনাস করবো, কত আসবে, 1 কে কাটলে হবে 11, 7 কে কাটলে হবে এটা 6, ঠিক আছে, 8 থেকে 11 3, তারপরে 5, 1 থেকে 8 হচ্ছে 7, 3 থেকে 5
2753 2753 2753 आंसर लगभग there are 2753 social books in there are तो social books are in library library তাহলে আমি জিনিসটাকে বুঝিয়ে দিই ঠিক আছে ফার্স্ট লাইনটা যে বুঝেছো সেটা লিখে ফেলেছো আমি আস্তে আস্তে আবার বলছি ফার্স্ট লাইনটা হচ্ছে টোটাল নাম্বার অফ টু বুকস equal to 5871 नीचे लिखो out of this number of science book equal to হচ্ছে 3118 ঠিক আছে এর নিচে হচ্ছে therefore মানে তিনটা ডট দিয়ে নাম্বার অফ সোশ্যাল সায়েন্স বুক সেটা হচ্ছে 2753 আনসার এবার আনসারে লিখবো there are 2753 social books are in library there are 2753 social books are in library এবার তোমাদের যখন অসুবিধা হবে আমি তোমাদেরকে ছবিগুলি পাঠিয়ে দেবো সো এটা 5 নাম্বার শেষ নাও উই গো টু দা 6 নাম্বার 6 নাম্বার এখন আমরা যাব হাউ মাচ ইজ এত মানে 4317 লেস দেন 4902 and how much is greater than এত how much is less than মানে কত কম 4902 থেকে 4317 কত কম এটা মাইনাস আর ওটাও মাইনাস হবে হাউ মাচ ইজ গ্রেটার দেন এত থেকে এত ঠিক আছে তাহলে আমরা 6 নাম্বার দিয়ে কি লিখবো চলো 6 নাম্বার দিয়ে দুটো পার্টে অঙ্কটা করব কি লিখবো নাম্বার দ্য রিকোয়ার্ড নাম্বার প্রথমটা the required required number দিয়ে বড়টা থেকে ছোটটা মাইনাস বড়টা কত 4902 মাইনাস কত আমাদের আছে 4317 এটা এক লাইনের মধ্যে আছে মাইনাস টুটা কি করবো 12 10 থেকে 10 9 10 করবো 8 ঠিক আছে আমি 4 থেকে 7 5 1 থেকে 9 8 3 থেকে 8 হচ্ছে 5 এটা again the required number এবার পরের সংখ্যা দুটোকে মাইনাস করব বড় কোনটা 8107 আর নিচে হচ্ছে 6758 minus 675 কাটলাম 17 এটা হচ্ছে 9 এটা হচ্ছে 10 এটা হচ্ছে 7 8 থেকে 17 9 5 থেকে 9 4 7 থেকে 10 3 6 থেকে 7 1 1 3 4 9 ঠিক আছে আমি এটার একটা স্ক্রিনশট তুলে নিচ্ছি
সো আমি বুঝিয়ে দিচ্ছি কি বলেছে, হাউ মাচ ইজ লেস দেন এত, কোনটা কত কম, ঠিক আছে। তো প্রথমটার আনসার হবে, এখানে একটা আনসার লেখো, দেয়ার ফোর 585 ইজ লেস দেন 4902 টু গেট 4, আচ্ছা এটা লিখতে লাগবে না, এটা আমরা এইভাবে এএনএস দিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে। এটা আনসার আপাতত লেখো না, ঠিক আছে, আনসার আপাতত লেখো না এটা, ঠিক আছে। আর এরপর একটা বলেছে এই দুটোর মধ্যে কত বড়, তাহলে বড়টা লিখে নিচে ছোটোটা লিখে আবার মাইনাস করবো, সেটাও আনসারে তো এসছে 1349। তো আমাদের উপর একটা আমি বলছি 4902কে মাইনাস করবো 4317 দিয়ে, 4902কে মাইনাস করবো 4317কে দিয়ে, করার পর আনসার এসছে কত, 585। কত এসছে আনসার, 585। নেক্সট পরেরটা রিকোয়ার্ড নাম্বার লিখে 8107, 8107কে মাইনাস করবো 6758, এটাকে মাইনাস করলে হয় 1349, 1349 লিখে ফেলবো, ঠিক আছে। এটা বাস ছেড়ে দাও, এখানে আনসার লিখে সাথে তোমাদেরকে আমি ছবিটা পাঠিয়ে দেবো। নাও এবার আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি, যেটা হচ্ছে 7 নম্বর। পরের অঙ্কটা ঠিক বলেছে 7 নম্বর, হোয়াট নাম্বার মাস্ট বি সাবট্রাক্টেড ফ্রম এত টু গেট এত। এখানে আমরা কি লিখবো, দ্য রিকোয়ার্ড নাম্বার লিখে বড়টা থেকে ছোটটা মাইনাস করবো। রিকোয়ার্ড নাম্বার লিখে বড়টা থেকে ছোটটা মাইনাস করবো। বড় কোনটা, 5219, 219 মাইনাস কাকে করবো, 5219 কে 2735, 5 থেকে 9 4, 1 কে কাটলে 11, 2 কে কাটলে এটা হবে আবার 1 টা যে কাটলে 11, এই যে কাটলে কত হবে 4, 3 থেকে 11 হচ্ছে 8, 7 থেকে 11 হচ্ছে 4, 2 থেকে 4 হচ্ছে 2, 2484, 2484 answer 2484 is subtracted from 5219 to get 2735, ঠিক আছে। আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো কি লেখা আছে। এটা এটা লেখা আছে দ্য রিকোয়ার্ড নাম্বার হচ্ছে 5219, ঠিক আছে, 5219, নিচে লিখবো 2735, মাইনাস করলে আমাদের হয় 2484, 2484 হচ্ছে এটার আনসার। তো আনসারে গিয়ে লিখবো therefore 2484 is subtracted from 5219 to get 2735। আই হোপ তোমরা বুঝে গেছে, এবার তোমরা লিখো। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি, that is 8 number. There are এত সুগার ব্যাগ ইন গোডাউন, গোডাউনে এতটা সুগার ব্যাগ মানে চিনির বস্তা। ইফ এত ব্যাগস ওয়ার সোল্ড আউট, যদি এত ব্যাগকে বিক্রি করে দেওয়া হয়, হাউ মেনি ব্যাগস ওয়ার লেফট ইন দ্য গোডাউন, তাহলে ব্যাগ গোডাউনে আর কয়টা ব্যাগ পড়ে থাকবে, তাহলে কি করবো, বড়টা থেকে ছোটটা মাইনাস, total number of sugar bag in godown
টোটাল নাম্বার অফ সুগার ব্যাগ ইন গোডাউন সেটা হচ্ছে 4275 4275 number of sugar bag sold number of sugar bag sold সেটা হচ্ছে 2169 169 minus therefore number of sugar bag left কয়টা পরে রইল 5 কে কেটে কি করব 15 7 কে কেটে কি করব 16 ঠিক আছে তো 6 not 16 নেক্সট হচ্ছে এটা 2 থেকে 9 থেকে 15 6 6 থেকে 6 0 2 থেকে 1 1 ঠিক আছে আর 2 থেকে 4 হচ্ছে 2 2 1 0 आंसर total number of sugar bags left in go down 2106 2106 ঠিক আছে 2106 তো আমি এটা বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে আমি এটা বুঝিয়ে দিচ্ছি কীভাবে এটা আমাদের টোটাল নাম্বার অফ সুগার ব্যাগ ইন গোডাউন সেটা হচ্ছে 4275 নাম্বার অফ সুগার ব্যাগ সোল্ড সেটা হচ্ছে 2169 এবার নিচে লাগবে therefore নাম্বার অফ সুগার ব্যাগ লেফট সেটা হচ্ছে 2106 নিচে লাগবে therefore টোটাল নাম্বার অফ সুগার ব্যাগ left in go down total number of sugar bag left in go down সেটা হবে 2106 ঠিক আছে মাইনাস করার পরে এসছে 2106 ঠিক আছে 2106 এটাই লাগবে therefore total number of sugar bag left in go down 2106 নেক্সট এবার হচ্ছে লাস্ট নাম্বার অঙ্ক দ্যাট ইজ 9 নাম্বার কি বলেছে দ্য টোটাল কস্ট অফ স্টিরিও অ্যান্ড অ্যান ইলেকট্রিক আয়রন হচ্ছে এত মানে একটা স্টিরিও মানে কোনো গান শোনার মেশিন আর একটা কারেন্টে ইস্তেরি মানে আয়রন যেটাকে বলা হয় ইস্তেরি বলা হয় সেটা টোটাল হচ্ছে 5679 ইফ দ্য স্টিরিও কস্ট যদি গান শোনা মেশিনটার দাম হচ্ছে 3285 তাহলে ইলেকট্রিক আয়রনটার দাম কত তাহলে কী করবো বড়টা থেকে টোটালটা থেকে স্টিরিওটাকে মাইনাস করলে ইলেকট্রিক আয়রনের দাম বেরিয়ে যাবে ঠিক আছে ইলেকট্রিক আয়রনের দাম বেরিয়ে যাবে সো এবার আমরা যাচ্ছি 9 নম্বরে total cost of stereo and iron equal to rupees 5679 cost of stereo equal to rupees 3285 therefore
cost of electric iron minus 5 থেকে 9 4 এটাকে করবো 17 এটাকে করবো 15 এটা শুধু হচ্ছে 5 8 থেকে 17 9 carry 1 3 3 থেকে 5 হচ্ছে 2 rupees 2394 answer cost of electric iron is rupees 2394 rupees 2394 আমি বলছি সেটা দেখেন মিলিয়ে না ঠিক আছে টোটাল কস্ট অফ স্টিরিও অ্যান্ড আয়রন সেটা হচ্ছে 5679 কস্ট অফ স্টিরিও হচ্ছে rupees 3285 rupees 3285 therefore cost of electric iron কি করব মাইনাস করার পর आंसर এসেছে 2394 आंसर এসেছে 2394 आंसर কে লিখব the cost of electric iron is rupees 2394 এটা আমাদের শেষ 9 নম্বর ওকে 9 নম্বর আমাদের শেষ এবার আছে 10 নম্বর কি বলেছে অদিতি হ্যাড রুপিস নেক্সট পেজে চলে যাও অদিতি হ্যাড এত টাকা তার ব্যাংকে শি উইথড্র সে তুলে ফেলেছে এত টাকা হাউ মাচ ওয়াজ শি ইন হার ব্যাংক অ্যাকাউন্ট তাহলে তার কত টাকা পরে রইল তাহলে টোটালটা থেকে যেটা তুলে ফেলেছে সেই টাকাটাকে মাইনাস করলেই বাকি টাকাটা বেরিয়ে যায় তার ব্যাংকে এত টাকা আছে 10 নম্বর total money had Aditi equal to total money had Aditi rupees 8995 she withdraw money কত টাকা তুলে ফেললো রুপিস 6258 6258 আমি এটাকে কলামটাকে একটু চেঞ্জ করছি এটা withdraw money she withdraw money therefore total money left in bank দিয়ে আমরা লিখব 5 কে কি করব 15 8 থেকে 15 7 এটা কাটলে কত হবে 8 5 থেকে 8 হচ্ছে 3 2 থেকে 9 হচ্ছে 7 next 6 থেকে 8 হচ্ছে 2 2737 2737 आंसर दे लिखबो total rupees 2737 money left in the bank 2737 money left in the bank ঠিক আছে আমি বলছি তোমরা দেখে নাও এটা তো বলেই ফেললাম সেটা এখান থেকে বলছি 10 নাম্বারটা টোটাল মানি হ্যাড আদিতি টোটাল মানি হ্যাড আদিতি লিখলাম লেখার পর লিখলাম রুপিস 8995 রুপিস 8995 নেক্সট she withdraw money rupees 6258 she withdraw money is rupees 6258 therefore total money left in the bank therefore total money left in the bank হচ্ছে rupees 2737 minus করার পর 2737 answer total 2737 money left in the bank answer total 2737 money left in the bank
ঠিক আছে, তোমরা তুলে নাও, আমি ততক্ষণে এটার একটা স্ক্রিনশট তুলে দিচ্ছি। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, দ্যাট ইজ 11 নম্বর অঙ্ক। এখানেও লেখা আছে হোয়াট নাম্বার মাস্ট বি অ্যাডেড টু এত টু গেট এত 9149, মানে ছোটোর থেকে বড়টা আসতে কত, তাহলে কী করবো, বড়টা থেকে ছোটোটা মাইনাস করে দেবো, দ্য রিকোয়ার্ড নাম্বার লিখে মাইনাস করবো, 11 নাম্বার মাইনাস। The required number লিখে বড়টা থেকে ছোটটা মাইনাস, কত 9149 minus 7356 7356 6 থেকে 9 3 4 টা করবো 14 1 থেকে 10 এরিয়াটা করলে 8 4 থেকে 15 করলে এটা হয় 9 3 থেকে 10 হয় 7 7 থেকে 8 হচ্ছে 1 1793, এটাই আনসার লিখবো। আনসার the required number is 1793। ঠিক আছে, 12 নাম্বারটা একসাথে বুঝিয়ে দিচ্ছি। The difference between two number is এত, দুটো নাম্বারের ডিফারেন্স হচ্ছে এত। if the larger number is এত, বড় নাম্বারটা যদি এত হয়, what is the smaller number, এটাও কি করব, মাইনাসই করব। ঠিক আছে, larger number কি লিখবো, sum of the larger number, কি লিখবো, larger number সেটা হচ্ছে 6000। difference between two number equal to হচ্ছে 3165। therefore the smaller number equal to minus 10 9 9 5 10 থেকে 5 5 6 থেকে 9 3 8 3 থেকে 5 2 2 8 3 5। এটা লাগবে লার্জার নাম্বার হচ্ছে 6000, ডিফারেন্স বিটুইন টু নাম্বার, ডিফারেন্স DIFFERENCE, ডিফারেন্স, ডিফারেন্স বিটুইন টু নাম্বার হচ্ছে 3165। therefore the smaller number হচ্ছে মাইনাস করার পর 2835। আনসার the smaller number is 2835, the smaller number is 2835। আমি এটাকে বুঝিয়ে দিচ্ছি, দেখো 11 নাম্বারটা থেকে দেখো, 11 নাম্বার একদম কি লেখা আছে, হোয়াট নাম্বার মাস্ট বি অ্যাডেড 7356 হতে থেকে 9149 হতে কি লাগবে আমাদের। সো আমরা কি লিখবো, দ্য রিকোয়ার্ড নাম্বার, কি লিখবো, দ্য রিকোয়ার্ড নাম্বার লিখে, রিকোয়ার্ড নাম্বার লিখে কি করবো, মাইনাস করবো, উপরে কি লিখবো 9149, নিচে লিখবো 7356, মাইনাস করার পর এসছে আমাদের 1793, 1793 মাইনাস করার পর দেখে না করলে
আনসারটা বলতে রিকোয়ার্ড নাম্বার ইজ 1790। এরপর হচ্ছে ক্লিয়ার নাম্বার। ক্লিয়ার নাম্বারটা বলেছে দ্য ডিফারেন্স বিটুইন দুইটা নাম্বার হচ্ছে, দুইটা নাম্বারের ডিফারেন্স অলরেডি বলে দিয়েছি 3165। যদি তাদের লার্জার নাম্বারটা হচ্ছে বড় নাম্বারটা যদি 6000 হয় তাহলে ছোট নাম্বারটা হচ্ছে, তাহলে প্রথমে এটাই লাগবে লার্জার নাম্বার। তো লার্জার নাম্বার ইকুয়াল টু 6000, নিচে লাগবো ডিফারেন্স বিটুইন টু নাম্বার হচ্ছে 3165 করার পর টার্ম দিয়ে লাগবো মাইনাস চিহ্ন দিলাম, নিচে লাগবো দেয়ারফর দ্য স্মলার নাম্বার ইকুয়াল টু 6000 থেকে 3165 কে মাইনাস করলে দেখো প্রথম জিরোটা কেটে 10, দ্বিতীয় জিরোটা কেটে 9, তৃতীয় জিরোটা কেটে আবার 9, আর 6টাকে কেটে হবে 5 লিখলাম। করার পর মাইনাস করলে আমাদের কত আসে আনসার 2835। তো এটাই হবে আনসার। দ্য স্মলার নাম্বার ইজ 2835। আমি এটা ছবি তুলে তোমাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? এটার ছবি তুলে তোমাদেরকে পাঠিয়ে দেবো একসাথে ভিডিওটা। সো নেক্সট আমরা করব 6.4, করলে আমাদের পুরো এক্সারসাইজটা বা চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। কিন্তু আজকে আমরা করলাম 6.3, দ্যাট ইজ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12টা অঙ্ক। এবং 12টা অঙ্কে আমি একবার করানোর পর আবার রিভিশন করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, এবং তোমাদেরকে সাথে আমি পুরো চ্যাপ্টারটার পর আমি ছবি পাঠিয়ে দেবো। তোমরা ছবি দেখে দেখে অঙ্কগুলি তোলে অঙ্কটা পুরোটা শুনে বুঝবে কীভাবে করেছে। তারপর তোমরা আমাকে হোমওয়ার্ক সেম চ্যাপ্টারটা মানে 6.3টাই আজকে আমাকে হোমওয়ার্ক করে পুরো পাঠাতে লাগবে, এবং ট্রাই করবে আজকেই পাঠিয়ে দেবে যাতে তোমাদের অঙ্কটা যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। এবং এই ভিডিওটাকে তোমরা সেম অন্য ভিডিওর মতো তোমরা এই ভিডিওটাকে 2 টাইমস দেখবে, সো দ্যাট ইউ ক্যান ইজিলি লার্ন অল দিস ম্যাথ। সো এই অঙ্কগুলি একদম কঠিন না, সাবট্রাক্টের এই অঙ্কগুলি খুব ইজি ছিল। সো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে এবং অঙ্কগুলি আমাকে হোমওয়ার্ক করে পাঠাবে। সো আজকে আর বেশি নয়, ঠিক আছে? দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। ফার্দার এনি অ্যাসিস্ট্যান্স, গো থ্রু, রিড দ্য বুক প্রপারলি অ্যান্ড ডু দ্য অল সামস at home very carefully. So till then, till today, bye bye, see you in the next class.